কয়েক মাস আগেই লোকটি যুদ্ধ করেছিল খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে। শুধু যুদ্ধ করেছিল বললে ভুল হবে, বরং ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণাকারী একটি বাহিনীর সেনাপতি হিসেবে নেতৃত্ব দিয়েছিল সে। ওই যুদ্ধে মুসলিম বাহিনীর হাতে বিদ্রোহীরা পরাজিত হয় এবং লোকটিকে বন্দী করা হয়। তাকে মদিনায় খলিফার দরবারে পাঠানো হলে সে তার কৃতকর্মের জন্য ক্ষমা চায়। যদিও সে ছিল ক্ষমার অযোগ্য, তথাপি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ক্ষমা করে দেন। মজার বিষয় হচ্ছে, এই ঘটনার কয়েক মাস পার হতে না হতেই লোকটি খলিফার সাথে সাক্ষাৎ করে আর এমন একটি আবদার করে বসে যাকে রীতিমতো মামার বাড়ির আবদার বলা চলে। সে খলিফাকে অনুরোধ করে বলে, অমুক জায়গায় একখণ্ড জমি পড়ে আছে, আমাকে জমিটি লিখে দিন যেন আমি সেখানে চাষবাস করতে পারি। যে লোকটি মাত্র কয়েক মাস আগে ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করল, সেই লোকটি এখন রাষ্ট্রের একখণ্ড জমি বিনামূল্যে পেতে চাচ্ছে। বিষয়টাকে মামার বাড়ির আবদার না বলে উপায় আছে কি? আশ্চর্যের বিষয় হচ্ছে, সে এমনভাবে খলিফার সামনে বিষয়টি উপস্থাপন করে, খলিফা তার অনুরোধে বিগলিত হয়ে পড়েন এবং জমিটি তার নামে লিখে দেন। কিন্তু লোকটির কপাল ছিল নেহায়েত মন্দ। শেষ পর্যন্ত জমিটি ভোগ করার সৌভাগ্য তার হয়নি, বরং এক প্রকার অপমানিত হয়ে সেদিন তাকে খলিফার দরবার থেকে চলে যেতে হয়েছিল। প্রশ্ন হচ্ছে, কে ছিল সেই ধুরন্ধর ব্যক্তি? কিভাবে সে খলিফাকে জমি দানের ব্যাপারে রাজি করিয়েছিল, আর শেষ পর্যন্ত কেনই বা সে তা ভোগ করতে পারেনি? ইতিহাসের মজার সেই ঘটনাই তুলে ধরব আজকের পর্বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করার পর যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, তখন আরবের অধিকাংশ গোত্র ইসলামের বিরুদ্ধে বিদ্রোহ করে। ফলে আরবে সৃষ্টি হয় একটি নাজুক পরিস্থিতি। একদিন মদিনায় একটি প্রতিনিধি দল আসে। সেই দলে গাতাফান গোত্র, বনু আসাদ, বনু ফাজারা, বনু বকর সহ বেশ কয়েকটি গোত্রের নেতারা ছিল। তাদের মধ্যে একজন ছিল ওয়াইনা নামে। লোকটি ছিল বনু ফাজারা গোত্রের গোত্রপতি। তার কথা আমাদের বিশেষভাবে মনে রাখতে হবে, কেননা সেই আমাদের আজকের গল্পের মূল চরিত্র। উক্ত দলটি খলিফার সাথে সাক্ষাৎ করে বলে, তারা মুসলিম হিসেবে নামাজ পড়বে কিন্তু কোনো জাকাত দেবে না। এরা ছিল সেই সব গোত্রের সদস্য যারা প্রতিনিধি দলের বছরে দলে দলে ইসলাম গ্রহণ করেছিল। ইসলামের প্রকৃত মর্ম উপলব্ধি ছাড়াই বরং রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য তারা ইসলাম গ্রহণের ব্যাপারে আগ্রহী হয়েছিল। রাসূলুল্লাহ ইন্তেকাল করার পর সৃষ্ট নাজুক পরিস্থিতির সুযোগ নিয়ে তারা জাকাত থেকে নিষ্কৃতি পেতে চাইল। তবে তাদের এই প্রস্তাব সরাসরি নাকচ করে দেন খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আগত দলটিকে স্পষ্ট জানিয়ে দেন, যারা